ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে রোগীদের সহায়ক হিসেবে কাজ করা একদল মহিলা কর্মীকে প্রায় 2 মাস আগে কাজ থেকে ছাঁটাই করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন ওই মহিলারা, কারণ হাসপাতালের এই কাজটি ছিল তাদের সংসার চালানোর একমাত্র উপার্জনের উৎস। ছাঁটাইয়ের পর থেকেই নিজেদের দাবিতে একাধিকবার আন্দোলনে নামলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। অবশেষে বাধ্য হয়ে ছাঁটাই হওয়া মহিলারা হাসপাতালের সামনে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। এদিন আন্দোলনরত মহিলারা সাংবাদিকদের জানান, কাজ হারানোর পর তাদের সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘ বহু বছর ধরে তারা একটানা এই হাসপাতালে রোগীদের সেবা করে আসছিলেন, অথচ কোনো পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে তাদের ছাঁটাই করা হয়েছে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তার কোনো স্পষ্ট ব্যাখ্যাও দেয়া হয়নি বলে অভিযোগ। মহিলা আন্দোলনকারীদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের সবাইকে পুনরায় কাজে যোগদানের সুযোগ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এমনকি প্রয়োজনে আন্দোলন করতে করতেই মৃত্যুবরণ করতেও তারা প্রস্তুত। এমন চরম মন্তব্য করে নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা গত 22 বছর যাবত টিএমসিতে কাজ করি, রুগীর কাজ করি। একটা পেশেন্ট যখন পেশেন্ট নিয়ে তখন এসে রুগীর সঙ্গে কেউ থাকে না তখন আমরা বাড়ির লোক হিসাবে থাকি। বাড়ির লোক হিসাবে থাকলে 12 ঘন্টা থাকলে তারা আমরা কিছু পারিশ্রমিক, এই পারিশ্রমিক দিয়ে আমরা সংসার চালাই। তখন তাইলে অথরিটির কাছে আমরা কোনো কিছুই চাইছি না যে আমরা চাকরি লাগবো, যে আমরা চাকরি লাগবো বা আমরা বেতন লাগবো, কিচ্ছুই আমরা চাইছি না। তাইলে আমরা কে লিগে আমরা হাসপাতালে ঢুকতে পারি না, এইটাই আমরা জানতে চাইতেছি। আমরা শুধু তার কাছে আবেদন, আমরা কাজটা যাতে ফিরিয়ে দেয়, এইটাই আমরা আবেদন, আর কিচ্ছু না।